৩৫,০০০ কোটির সিন্ডিকেট, বাংলাদেশের খাঁটি তেল ভারতের পেটে। দেশে মানুষ কি পাচ্ছে? ভৌগোলিক সীমানার বাইরে যেমন যুদ্ধের আগুন জ্বলছে, তেমনি আজ দেশের ভেতরেও সাধারণ মানুষের পেট ও পকেট নিয়ে চলছে এক ভয়ঙ্কর ও নীরব যুদ্ধ। যে দেশের মাটিতে রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হয়, যে দেশের কুড়া থেকে বিশ্বের সবচেয়ে পুষ্টিকর তেল তৈরি হয়, আজ সেই দেশের কোটি কোটি মানুষকে বাধ্য করা হচ্ছে বিদেশি থেকে আমদানি করা নিম্নমানের পাম অয়েল ও সয়াবিন তেল গিলতে। আর অন্যদিকে বাংলাদেশের সেই খাঁটি ও পুষ্টিগুণে ভরপুর রাইস ব্রান অয়েল পাচার হয়ে যাচ্ছে সরাসরি ভারতীয়দের পেটে। গুটি কয়েক অসাধু শিল্পগোষ্ঠীর ৩৫,০০০ কোটি টাকার সিন্ডিকেটের কাছে আজ আক্ষরিক অর্থেই জিম্মি হয়ে পড়েছে পুরো বাংলাদেশ। আন্তর্জাতিক বাজার ও রপ্তানি তথ্যের ব্রেকিং রিপোর্ট আজ দেশের মানুষের চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। পরিসংখ্যান বলছে ২০২৪ অর্থ বছরের বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে প্রায় ৬৪,০০০ টন অপরিশোধিত রাইস ব্রান অয়েল, অথচ মাত্র ২ বছর আগেও এর পরিমাণ ছিল মাত্র ৭,২৮৯ টন। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের এই খাঁটি তেল বিদেশি বাজারে এক নীরব বিপ্লব তৈরি করেছে এবং ভারত আমাদের এই সাদা সোনা লুট করে নিজেদের বাজার সমৃদ্ধ করছে। চিকিৎসক ও গবেষকরা বারবার প্রমাণ করেছেন, ধানের কুড়া থেকে তৈরি হওয়া এই রাইস ব্রান অয়েল হলো পুষ্টিগুণে ভরপুর এবং বিশ্বের অন্যতম সেরা হার্ট ফ্রেন্ডলি তেল। এতে রয়েছে ওরাইজানল, ভিটামিন ই এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃদরোগের ঝুঁকি কমাতে জাদুকরী ভূমিকা রাখে। জাপান ও ভারতের মতো দেশে আজ এই তেলের জনপ্রিয়তা আকাশচুম্বী, কিন্তু চরম ট্র্যাজেডি হলো যে দেশের সম্পদ সেই বাংলাদেশের সাধারণ মানুষ আজ এই খাঁটি তেল সহজে কিনতে পারে না। দেশের মানুষ কেন খাঁটি তেল পাচ্ছে না? বিশ্লেষকরা এর নেপথ্যে এক ভয়ঙ্কর কর্পোরেট ব্লুপ্রিন্ট ফাঁস করেছেন। দেশের ভোজ্য তেলের বিশাল বাজার মূলত নিয়ন্ত্রণ করছে গুটি কয়েক ক্ষমতাবান বড় শিল্পগোষ্ঠী। তারা বিদেশ থেকে অপরিশোধিত পাম ও সয়াবিন তেল আমদানি করে দেশে পরিশোধন করে বাজারজাত করছে। এই সিন্ডিকেট খুব ভালো করেই জানে, দেশীয় এই খাঁটি রাইস ব্রান অয়েল যদি একবার বড় পরিসরে দেশের বাজারে চলে আসে, তবে ওই মাফিয়াদের বছরে প্রায় ৩৫,০০০ কোটি টাকার আমদানি নির্ভর ব্যবসা আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে যাবে। নিজেদের এই একচেটিয়া বাণিজ্য টিকিয়ে রাখতেই তারা দেশীয় খাঁটি তেলের বাজার গলা টিপে হত্যা করছে। আজ দেশের সচেতন মহল ক্ষোভে ফুঁসছে। যে সম্পদ আজ বিদেশের বাজার সমৃদ্ধ করছে, সেটি ভবিষ্যতের বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারত। কিন্তু সিন্ডিকেটের থাবায় আজ দেশের মানুষ নিম্নমানের তেল খেয়ে হাসপাতালে ছুটছে, আর খাঁটি তেলের স্বাদ নিচ্ছে ভারত। প্রশ্ন উঠেছে, নিজেদের এই সাদা সোনা কি আমরা কর্পোরেট মাফিয়াদের হাত থেকে বাঁচাতে পারবো, নাকি গুটি কয়েক ব্যবসায়ীদের লাভের খেলায় দেশের মানুষের স্বাস্থ্য ও সম্পদ এভাবেই বিদেশিদের হাতে তুলে দেব? এই সিন্ডিকেটের পতন না হলে দেশের অর্থনীতি কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না।